আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা 19 থেকে সারসংক্ষেপ, অর্থাৎ পূর্ববর্তী পৃষ্ঠাতে আমরা যা জেনেছি তার সংক্ষেপে হলো বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন দলে বা শ্রেণীতে ভাগ করা যায়। তবে এবার আমরা এখানে মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আরও কিছু জানি। বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের 5টি দলে ভাগ করা যায়, যেমন মাছ, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী। অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে তাদেরকে 5টি শ্রেণীতে ভাগ করা যায়। এই শ্রেণীগুলো সম্পর্কে এখন আমরা নিচে বিস্তারিত জানব। প্রথমে আমরা জানব মাছ সম্পর্কে। এখানে আমরা একটি মাছের চিত্র দেখতে পাচ্ছি। মাছ পানিতে বাস করে, এরা ডিম পাড়ে এবং পাখনার সাহায্যে পানিতে সাঁতার কাটে। বেশিরভাগ মাছের দেহ আঁশ দ্বারা আবৃত থাকে। অর্থাৎ আমরা জানি মাছ পানিতে বসবাস করে, পাখনার সাহায্যে সাঁতার কেটে চলাফেরা করে, এরা ডিম পাড়ে এবং মাছের দেহ আঁশ দ্বারা আবৃত থাকে। এরপরের শ্রেণীটি হলো উভচর। এখানে আমরা একটি উভচর প্রাণী ব্যাঙের ছবি দেখতে পাচ্ছি। উভচর প্রাণী জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে। এরা পানিতে ডিম পাড়ে। এগুলোর দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। ব্যাঙ একটি উভচর প্রাণী। এরা সাধারণত লাফিয়ে চলাচল করে। অর্থাৎ আমরা যদি উভচর প্রাণী ব্যাঙকে খেয়াল করি তাহলে দেখতে পাবো ব্যাঙ জলে এবং স্থলে উভয় জায়গাতেই বসবাস করে। এদের দেহ মসৃণ এবং ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। ব্যাঙ সাধারণত লাফিয়ে চলাচল করে এবং ব্যাঙ সাধারণত পানিতে ডিম পাড়ে। এই ডিমগুলো থেকেই পরবর্তীতে ব্যাঙাচি বা নতুন ব্যাঙের জন্ম হয়। তাহলে এর পরের শ্রেণীটি হলো সরীসৃপ। এখানে আমরা একটি সরীসৃপ প্রাণী গিরগিটির ছবি দেখতে পাচ্ছি। সরীসৃপ শ্রেণীর অধিকাংশ প্রাণী জলে বা স্থলে বাস করে। এগুলোর দেহ এক ধরনের শুষ্ক আঁশযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে। এরা স্থলে ডিম পাড়ে। সাপ, টিকটিকি ও কুমির সরীসৃপ। এরা পা দিয়ে হাঁটে অথবা বুকে ভর দিয়ে চলে। অর্থাৎ আমরা যদি সরীসৃপ প্রাণী সাপ, টিকটিকি এবং কুমিরকে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই টিকটিকি পায়ে ভর দিয়ে হাঁটে। এদের ত্বক শুষ্ক আইস দ্বারা আবৃত এবং এরা স্থলে বসবাস করে। আবার যদি আমরা কুমিরকে খেয়াল করি তাহলে দেখতে পাই কুমির পায়ে এবং বুকে ভর দিয়ে চলাফেরা করে এবং এরা জলে এবং স্থলে বসবাস করে। এদের দেহ শুষ্ক আইসযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে। এরপরে আমরা যদি আরও একটি সরীসৃপ প্রাণী সাপকে খেয়াল করি তাহলে দেখতে পাই সাপ বুকে ভর দিয়ে চলাফেরা করে। সাপের দেহ শুষ্ক আইসযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে এবং সাপ ডিম পাড়ে। এই ডিম থেকে পরবর্তী বংশধর বা নতুন সাপের জন্ম হয়। এরপরে আমরা জানব পরবর্তী শ্রেণী পাখি সম্পর্কে। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এখানে আমরা একটি পাখির ছবি দেখতে পাচ্ছি। বেশিরভাগ পাখি ডানা মেলে উড়তে পারে। এদের দেহ পালকে ঢাকা থাকে। আবার এদের বেশিরভাগই গাছে বাসা বানায় এবং সেই বাসায় ডিম পাড়ে। অর্থাৎ আমরা যদি বিভিন্ন ধরনের পাখি খেয়াল করে থাকি তাহলে দেখতে পাই পাখিগুলো ডানা মেলে উঠতে পারে। এদের দেহ পালক দিয়ে ঢাকা থাকে। আবার এরা বসবাসের জন্য গাছে বাসা বানায়। সেই বাসায় তারা ডিম পাড়ে এবং ডিম থেকে পরবর্তীতে নতুন পাখি জন্ম নেয়। এরপরে আমরা পরবর্তী শ্রেণীর স্তন্যপায়ী সম্পর্কে জানব। এখানে আমরা একটি স্তন্যপায়ী প্রাণী কুকুরকে দেখতে পাচ্ছি। স্তন্যপায়ী প্রাণীর দেহ পশম, লোম বা ত্বক দিয়ে ঢাকা থাকে। এরা হাঁটা বা দৌড়ানোর কাজে নিজেদের পা ব্যবহার করে। এরা বাচ্চা জন্ম দেয়। বাচ্চা মায়ের দুধ পান করে। অধিকাংশ
স্তন্যপায়ী প্রাণী স্থলে বাস করে, যেমন মানুষ, কুকুর, বিড়াল ইত্যাদি। কিছু স্তন্যপায়ী পানিতে বাস করে, যেমন তিমি এবং ডলফিন। কিছু স্তন্যপায়ী উঠতে পারে, যেমন বাদুড়। অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী বলতে বোঝানো হয়েছে যেসব প্রাণী মূলত তাদের মায়ের দুধ পান করে বেড়ে ওঠে তাদেরকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। আমরা যদি স্তন্যপায়ী প্রাণী কুকুরকে খেয়াল করি তাহলে দেখতে পাই কুকুর হাঁটা বা দৌড়ানোর কাজে নিজেদের পা ব্যবহার করে। এরা বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চাগুলো মায়ের দুধ পান করে বেড়ে ওঠে। আবার এরা স্থলে বসবাস করে। একইভাবে পানিতে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণী হলো তিমি। তিমি সমুদ্রের অনেক গভীরে থাকে, তবে এটি একটি স্তন্যপায়ী প্রাণী। এটি বাচ্চা জন্ম দেয়। একইভাবে ডলফিনও একটি স্তন্যপায়ী প্রাণী, যেটিও পানিতে বসবাস করে। আবার আরেক ধরনের স্তন্যপায়ী প্রাণী রয়েছে যেগুলো উড়তে পারে, যেমন বাদুড়। আমরা সন্ধ্যাবেলায় অথবা রাত্রিবেলাতে অনেক সময় বাদুড় দেখে থাকি। বাদুড় বাচ্চা জন্ম দেয় এবং বাদুড় উড়ে আশেপাশে চলাফেরা করে। শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই আজকের আলোচ্য বিষয় মেরুদণ্ডী প্রাণীর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছি। এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।